ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরো একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আগের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা সেখান থেকে শুরু করলাম। আর এইখানে দেখো, আগের দিনে দেখেছো আমরা পুরী মেরিন ড্রাইভ দিয়ে ড্রাইভ করে যাচ্ছি। বাদিকে প্রচুর হোটেলসের অপশন, নিউ মেরিন ড্রাইভ এটা স্বর্গদ্বার থেকে আরো একটু পিছনে। আমরা এখানেই একটা হোটেল বুক করেছি আর আমাদের হোটেল এখন জাস্ট 650 মিটার্স, 1 মিনিট দূরে আছে। তো চলো এবার আমাদের হোটেলে যাওয়া যাক, আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চাঁদিপুর থেকে সকাল অ্যারাউন্ড 8:30টায় বেরিয়ে এখন দুপুর 2:30টে মতো বাজে, আর আমরা আমাদের ডেস্টিনেশনে ফাইনালি রিচ করে গেছি। এখান থেকে জাস্ট আর 1 মিনিট আমাদের হোটেল এটা হচ্ছে নিউ মেরিন ড্রাইভ স্বর্গদ্বার। তোমরা যদি স্বর্গদ্বারটা চেনো তো স্বর্গদ্বার থেকে আরেকটু পিছনের দিকে লাইট হাউসের দিকে আমাদের আজকের এই পেট ফ্রেন্ডলি রিসর্টটা, যেটা অফকোর্স তোমাদেরকে ঘুরে তো দেখাতেই হবে। আর কি ট্যারিফ আর সমস্ত ডিটেলস আমি আমার রিভিউ ব্লগে শেয়ার করে দেব। এই রিসর্টটা আমাদের লাইট হাউসের থেকে একদম 100 মিটারের ডিস্টেন্স, 100ও হবে না, একদম লাইট হাউসের গায়ে। তার বাদিকে রয়েছে পুরী হোটেল, পুরী বিচ রিসর্ট, আর ডান হাতে রয়েছে হোটেল নীলাদ্রি। তো আমাদের হোটেলটার নাম হচ্ছে প্রভুপদা। দীপক এখানে লাগেজ আর ম্যাডি মাইলোকে একটু সর্ট করছে, আর আমি সোজা চলে যাব রিসেপশনে, যেখানে গিয়ে আমাদের চেক ইন ফর্ম্যালিটিসটা কমপ্লিট করতে হবে। হোটেলটা আমরা ডিরেক্টলি বুক করেছিলাম রিসেপশনের নাম্বারে কথা বলে, পেট আছে সমস্ত ইনফরমেশন দিয়ে। আর রিসেপশন, তাই জন্য ফর্ম্যালিটি কমপ্লিট করতে আমাদের বিশেষ কিছু টাইম লাগেনি। পুরীর যে কোনো হোটেলেই অ্যারাউন্ড 8টা-9টার দিকে চেক ইন হয়, সকালবেলাতেই চেক ইন থাকে। ট্রেনের অ্যাভেলেবিলিটি মানে ট্রেনগুলো রিচ করে সেই অ্যাকর্ডিং। তবে আমরা তো 3টের দিকে অ্যারাইভ করেছি, তো চেক ইন করতে কোনো রকমই ওয়েট করতে হয়নি। সঙ্গেই আমাদের রুম অ্যাভেলেবেল ছিল, পেয়ে গেছি। নতুন হোটেল এটা আমাদের নেক্সট 3 ডেজের ডেস্টিনেশন, 3 নাইট আমরা এখানে থাকবো। তো চলো তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করি। ওয়েলকাম আমাদের পুরী হোটেলে। যেরকম সবসময় রুম ট্যুর দিই, এটা টিভি, এখানে ওয়াটার প্লাস টি কফি রয়েছে, এখানে টি কফি মেশিন। হ্যালো। আর এখানে এটা আমি খুব খুঁজেছি, এই মিনি ফ্রিজটা। আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড এর পরে দেব। তো এইটা রয়েছে মিনি ফ্রিজে, যেটা আমার খুব দরকার ছিল। আর এখানে একটা কুইন সাইজ বেড, আর এসি তো অফকোর্স আছেই, খুব সুন্দর কিন্তু না। আর এইটা হচ্ছে ওয়াল, ফ্যানও আছে এটা ছাড়া। আর এখানে 2টো সিটিং রয়েছে, এখানে তুমি লাগেজ টাগেজ রাখতে পারো, প্লাস একটা ওয়ার্ড্রবও রয়েছে। এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। একদম নতুন একটা প্রপার্টি, এত সুন্দর একটা মিরর, বেসিন, দেন এই এত পুরো সেপারেটেড একটা শাওয়ার এরিয়া, একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন। মানে আমি এটা এক্সপেক্ট করিনি, সত্যিই খুব ভালো। আর যেটা মেইন পার্ট, যদিও কর্নার থেকে, কিন্তু তাও সমুদ্র ভিউ। ঘরে বসেই এখানে বিকেলে খাবো হচ্ছে চা। আর এটা মেইন বিচ, মানে বিচ তুমি একদম ওয়াকিং, একদম তুমি সমুদ্রে চলে যাবে। কেমন লেগেছে মাইনোর ঘরটা? ভালো লেগেছে? আর মেদুর কেমন লেগেছে? ভালো?
বসো। চেক ইন করার কিছুক্ষণের মধ্যেই ওনারা রুমে এসে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে। তবে আমাদের এখন প্রচণ্ড জোর খিদে পেয়েছে, এদেরকে আগে লাঞ্চ করিয়ে আমরা লাঞ্চটা করব। হ্যাঁ, তোমাদেরই খাবার এসছে, তোমারই খাবার এসছে, দুজনেই খাবে এখন। দুজন খাবে না, শুধু মেহেদি দাদা খাবে। কি বলছো? দেখতে চলে গেছে, কি বলছো? আমি খাবার পাবো না? মাইনু খাবে না, শুধু মেহেদি দাদা খাবে। ডিম খায় কে? চিকেন খায় না, শুধু ডিম খাবে ও। আজকে অনেকটা দেরি হয়ে গেছে একটু, কিন্তু ওরা মাঝে মাঝে খেতে খেতে এসেছে। আজকে তো ওদের ট্রাভেল ছিল, তাই মাম্মা সকাল সকাল খেতে দিয়ে দিয়েছিল 7টার সময়। কি অবস্থা ওর। মাইলো, মাংস ভাত খাওয়ার সময় এরকম করিস না ম্যাডি। মাইলো ম্যাডি দাদার মতো, ম্যাডি দাদা সব খেয়ে নেয়। এই ভাতটা দিয়ে তোমার রাতেও হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু রাতে তো চিকেন হবে, আমি আবার খাবো না, নাটক করবো। বাবা, এটা কে খাবে ডিমটা? ডিমটা এক্ষুনি সিদ্ধ হয়েছে, গরমা গরম ডিম আর গরমা গরম ভাত। হোটেলে পৌঁছেই সবার আগে ওদের দুজনের জন্য 1 প্লেট রাইস আর 2টো বয়েলড এগ অর্ডার করে দিয়েছিলাম, বিকজ এটা দুজনেরই ভীষণ পছন্দের। দাঁড়াও, কোথায় দেবো? কোথায় খাবে? এখানে খাও। এটা ম্যাডু, এটা মাইনু, সব খেয়ে নেবে এখন। ম্যাডি মাইলোর লাঞ্চ তো হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে প্রায় 4:30 বাজে। কটা বাজে? প্রায় ওই প্রায় 4:30 মতোই বাজে। আর এখন আমরা আমাদের জন্য শুধু মাছের ঝোল আর ভাত আর স্যালাড অর্ডার করেছি, বিকজ এখন আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। এখানে পমফ্রেট আর কাতলা আছে, এটা দিয়ে এখন দুজন মিলে লাঞ্চ করব। ইভেন ম্যাডিদের থেকেও হাফ ভাত বেঁচে গেছে, যদিও মনে হচ্ছে আর লাগবে না। তো লাঞ্চটা করে ফেলি, তারপর আবার কথা হচ্ছে। সন্ধেবেলা মাছের ঝোল ভাত খেয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে দুজন মিলে ঘুমিয়ে পড়েছিলাম, পুরো অঘরে ঘুমিয়েছি। আর উঠে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে। তোমাদের সঙ্গে আবার প্রায় 2 ঘন্টা বাদে কথা হচ্ছে। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। পুরীতে আসলে যেটা সবার আগে যেতে হবে সেটা হচ্ছে বিচ, আর বিচ তো একদম এই হোটেলের জাস্ট অপোজিটে। তো সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি, সোজা চলে যাব বিচে, আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ম্যাডি মাইলোও কিন্তু আমাদের মতোই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাও এনার্জিটা শুধু একবার দেখো, দুজনে কতক্ষণে নিচে নামবে। আর সোজা এই জাস্ট রোডটা ক্রস করলেই অপোজিটে হচ্ছে বিচ। ডান দিকে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে হোটেল প্রিমাইসেসের মধ্যে, এখানেও চাইলে তোমরা বসে আড্ডা দিতে পারো। তবে পুরীতে আসলে বিচ ছেড়ে কেই বা আর হোটেলের মধ্যে বেশিক্ষণ থাকে, আর আমরাও তার ব্যতিক্রম নই। একদম রোডটা ক্রস করে সোজা চলে এসেছি দুজনকে নিয়ে বিচে। এখানে কিছুটা টাইম স্পেন্ড করব, আর তারপরে এখানে একটা পেট ক্যাফে খুঁজে বার করেছি আমি, যেটা আমরা সবাই মিলে যাব। ম্যাডি মাইলো অ্যালাউড, ফোন করে চেক করেছি। এখানে টাইম স্পেন্ড করে তারপর সেখানেও যাওয়ার আজকে প্ল্যান আছে। বিচটায় না আসলে মনটা কিরম খুঁতখুত করছিল, তাই ভাবলাম সবার আগে বিচ থেকেই শুরু করা যাক। কারণ পুরীতে আসলে আমার সামহাও এটার সাথেই আমি সব থেকে বেশি কানেক্ট করি। পুরীর ওয়েভটা কিন্তু ভীষণ ভালো, আমাদের দীঘা মন্দারমণির এত সুন্দর ওয়েভ নয়। প্লাস বিচটাও অনেক চওড়া, বসে বসে অনেকক্ষণ লোক থাকে। তবে আমার স্বর্গদ্বারের দিকটা আবার ভাল লাগে না, ওটা অসম্ভব বেশি ক্রাউডেড। এদিকটা তাও অনেকটা সেই অ্যাকর্ডিং, মানে স্বর্গদ্বারের তুলনায় অনেকটা লেস ক্রাউডেড ছিল। মাইলো, মাইলো, ম্যাডু, এই যে ম্যাডু। হ্যাঁ, এখন তো এই দোকানপাটগুলো খুলবে ধীরে ধীরে। প্রায় 10 বছর বাদে পুরীতে এলাম। পুরীর একটা আলাদা ভাইব আছে, আমরা সেটাই ডিসকাস করছিলাম। এখানে দুজন মিলে বসে একটুক্ষণ গল্প করলাম, আর তারপরে এই বাচ্চাগুলোর সাথেও বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম। সন্ধেবেলাটা বেশ সুন্দর হাওয়া চলছিল, আগের ক্লিপগুলোতে তোমরা আওয়াজ শুনে বুঝতেই পেরেছো।
ভীষণ হাওয়া চলছে চারদিকে, গরমটা জাস্ট লাগছেই না। আদারওয়াইজ দিনের বেলা কিন্তু বেশ ভালোই গরম। তো কালকে আর পরশুদিন কীভাবে কী হবে সেই সব প্ল্যান করলাম, যে কি কোথায় কখন যাব সেগুলো সব এখানে বসে বসেই প্ল্যান করে নিলাম এই দুজনকে সঙ্গে নিয়ে। মাইলো এখানে কোলে বসে ওইদিকে দেখছে, আর ম্যাডি এখানে চুপচাপ বসে আছে। খেতে পায় না ওরা। দাঁড়াও, আমরা এখানে এখন একটা পেট ফ্রেন্ডলি ক্যাফেতে এসেছি পুরীতে, ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়ে। আর এই চ্যানেলটায় যেহেতু সব কিছুই পেট ফ্রেন্ডলি, তো এইটা কি করে তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকা যায়। তো বিচ থেকে আমরা একটুখানি রেস্ট নিয়ে রুমে গেছিলাম, এখন অ্যারাউন্ড 8টা মতো বাজে, আর আমরা এখানে চলে এসেছি টুকটাক এখানে কিছু খাবো। আর এই ক্যাফেটাও তোমাদেরকে দেখাবো, পুরো ডিটেলস দেবো যে কোথায় আছে ক্যাফেটা। তো বিচ থেকে একদম বিচের এন্ডে চলে এসে নিউ মেরিন ড্রাইভ যেখানে শেষ হচ্ছে, তারপরে কিছুটা টার্ন নিয়ে এই ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে কঙ্কি। আর এর আমি পুরো ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সে লোকেশন আর লিঙ্কটা দিয়ে দেব। আর এটা 99% কিন্তু আউটডোর সিটিং, সামান্য একটু ইনডোর সিটিং রয়েছে, তবে আউটডোর সিটিংই ম্যাক্সিমাম। তাই জন্য সামারে আসলে ডেফিনেটলি সাজেস্টেড এটা তোমরা বিকেলের পরেই, মানে একদম সানসেট হয়ে যাওয়ার পরেই এখানে আসবে। আমি এখানে নিচে বসে আছি, আর দীপক এখানে উপরে এসেছে। উপরেও কিন্তু অ্যালাও, মানে যে কোনো জায়গাতেই তুমি পেটস নিয়ে যেতে পারো, কোনো রেস্ট্রিকশনস নেই। আর এটা শিপ কন্টেনার দিয়ে বানানো, বেশ ইউনিক একটা ক্যাফে, পুরীর মতো ডেস্টিনেশনের জন্য বেশ ইউনিক। আস্তে আস্তে পেট ক্যাফেস কালচার্সগুলো এখানেও আসছে জেনে আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো, আর তাই জন্যই ভাবলাম এটা এক্সপ্লোর করতে চলে আসি। এখানে আমরা বেশ কিছু খাবার দাবারও অর্ডার করেছিলাম, আর খাবার দাবারগুলো অ্যাভারেজ ছিল, প্রাইস বেশ কম, ভীষণ যে খুব ভালো সেটাও না, আবার একদম বাজে সেরকম নয়। তবে একটা বিকেলে বসে কাটানোর জন্য, টাইম স্পেন্ড করার জন্য ডেফিনেটলি ক্যাফে কঙ্কি, স্পেশালি যদি তোমরা পেটস নিয়ে আসছো, এখানে একবার ভিজিট করতেই পারো। আমরা ম্যাডি মাইলোকে নিয়ে নিচেই বসেছি, বিকজ এতটা ওদেরকে নিয়ে ওঠা একটু ডিফিকাল্ট, উঠলেও আবার নামার সময় স্পেশালি ম্যাডিকে নিয়ে। আর ম্যাডির এখানে রিল্যাক্স লেগে অবস্থাটা দেখো, প্রায় ঘুমিয়েই পড়েছে। মাইলো ভাবছে যে আমিও ঘুমোবো কি না। অ্যাকচুয়ালি প্রচণ্ড হাওয়া চলছে পুরীতে, কিন্তু বিকেলবেলার ওয়েদারটা বেশ ভালো। সকালে যত গরম লাগছিল, বিকেলটায় ততটাই প্লেজেন্ট ওয়েদার ছিল। আমরা এখানে একটা দুটো মইটো অর্ডার করেছিলাম, আর সাথে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা অর্ডার করেছিলাম। তো মইটোটা আমি বলবো একদম অ্যাভারেজ, যদিও 99 রুপিসই অনলি প্রাইস ছিল, আর সাথে এই ফিশ ফিঙ্গার আর ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, এইটা কিন্তু ভালো ছিল। এটাও ওই রাফলি 200 রুপিস। তো কলকাতা অ্যাকর্ডিং প্রাইস কিন্তু অনেক কম। ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে সবাই ভালোই বলবে। হ্যাঁ, তাই জন্যে ফ্রেঞ্চ ফ্রাই তুললাম, আগে ভালোই বলবো। এবার ফিশ ফিঙ্গার, আমরা ফাইনালি ক্যাফে কঙ্কি থেকে বেরিয়ে গেলাম, আর এখন এবার সোজা যাচ্ছি হোটেলের দিকে। এদেরকে ডিনারও করাতে হবে, ঘড়িতে এখন 8:10। আজকে আর বিশেষ কিছু করলাম না, এই ক্যাফেটাই ভিজিট করলাম, আর এরপর ওরা ডিনার করবে। কালকে ভোর উঠবো একদম সানরাইজ দেখা থেকে। আর দীপক যদি ঘুমায় তাহলে আমি একাই বেরিয়ে পড়বো। তাহলে এটাই এখন প্ল্যান, আরো যা করবো সে তো শেয়ার করতেই থাকবো। তো চলো আগে এখন হোটেল ফেরত যাওয়া যাক। এইদিকে রাস্তাটা কিন্তু বেশ খালি, লাইট নেই, তবে হাইওয়ে, মানে খুব ভালো রোড কন্ডিশন। এটা নতুন হয়েছে, আমরা অলমোস্ট প্রায় 10 বছর বাদে এলাম। এর আগেও মেরিন ড্রাইভ, মানে নিউ মেরিন ড্রাইভ যেটা, সেখানে লাইট হাউসের কাছেই আমরা ছিলাম, কিন্তু তখন আর এখনের মধ্যে
অনেক ডিফারেন্স, অনেক হাইওয়ে হয়ে গেছে। আমি দেখছিলাম যে কোণার্ক যাওয়ার জন্য এখন কিন্তু অনেক ফাস্ট রুট আছে, সেগুলোই আমরা নিয়ে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। আমার আর আজকে বিশেষ কিছু খিদেই পাচ্ছে না, এত লেট করে লাঞ্চ করেছি, তারপরে এখানে টুকটাক স্ন্যাক্স খেলাম। এখন সোজা যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে। হোটেল থেকে আমাদের এই ক্যাফেটার ডিস্টেন্স ওই রাফলি 2 কিলোমিটার মতো, আর গাড়িতে গেলে বেশিক্ষণ লাগছে না, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে নিউ মেরিন ড্রাইভ। আমরা যখন 10 বছর আগে পুরীতে এসেছিলাম এই হোটেলগুলো ছিলই না, মানে আমরা ওই লাইট হাউসের যেখানে আছি পুরী বিচ রিসর্টটাতে আমরা থেকেছিলাম, মানে 2014-তে এসেছিলাম এক্স্যাক্টলি। তো এখন 2024-এ কতটা এক্সপ্যান্ড করে গেছে, এই দিকটাতেও কত নতুন নতুন হোটেল। আমরা রুমে পৌঁছে গেছি, আর পৌঁছিয়ে এখানে দীপক এখন ওর জন্য একটু রুটি আর একটা তরকা অর্ডার করে দিয়েছে, ও একটু হালকা খাবে। আর আমি আর কিছুই খাবো না, আমার পুরো ডিনার কমপ্লিট। তবে এদের দুজনকেও খেতে দিতে হবে, এরা দুজন ভাবছে যে ওদেরই খাবার এলো কিনা। ওদের খাবার তো আমি নিয়ে এসেছিলাম, রাইসও সকালের আছে, তো চিকেন নিয়ে এসেছিলাম, তাই জন্যই এই ফ্রিজটা দরকার, কারণ বয়েল চিকেন করে আনলে সেটাকে স্টোর তো করতে হবে না। তো তাই জন্য আমি সবসময় পেট ফ্রেন্ডলি প্রপার্টিতে মিনি ফ্রিজটা আছে কিনা সেটা একবার চেক করে নিই। এই তোরা কি করছিস রে, তোরা কি করছিস সেখানে? বসো। আমি ভাবলাম কি এসছে, ভাবলাম ছুপি ইন্ডিপেন্ডেন্ট বানাসনি তুই ওকে। আসো মাইলো, মাইলো আর মেডি, আসো মাইলো, মাইলো খাও, মেডি আসো, মেডি খাও, খাও 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 খাও, জলদি খাও, জলদি খাও। বলবে এ বাবা আমাকে ভাত দেয়নি কেন, ওটা দেখতে গেছে, দেখ কি অসভ্য। আজকে ওকে ডগ ফুড দেওয়া হয়েছে, এতদিন রাইস দেওয়া হচ্ছিল, আজকে ডগ ফুড দেওয়া হয়েছে। ওর ক্যাস্ট্রো ফুড খায় বেসিক্যালি, তাই জন্য ওরটা দেখতে গেছে। দেখছিস অবস্থা দেখ। ম্যাডি খেয়ে নাও, চিকেন দিয়েছি তো, খাও। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করা যাক। এরপর আমরা খাবার দাবার সেরে সোজা ঘুমিয়ে পড়েছি, আর একটুও এনার্জি নেই, কারণ কাল সকালে আবার ফ্রেশভাবে স্টার্ট করতে হবে, অনেকটা সকাল সকাল। আর যা যা করব পুরোটাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব, তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।